বালিচকে দীর্ঘদিন ফ্লাইওভারের সমস্যা দ্রুত সমাধানের পথে। বালিচক রেলগেট ও কেবল শিফটিং এর কাজ সম্পন্ন হয়েছে। মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে ছোট গাড়ি ও ইমার্জেন্সি গাড়ি ছাড়া আজ থেকে বড় গাড়ি অর্থাৎ বাস লরি চলাচল বন্ধ থাকবে। 7 দিনের মধ্যে রাজ্যের পিডব্লিউডি দপ্তরের কাজ শুরু হবে বলে জানাচ্ছেন। উপস্থিত ছিলেন রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন আশুতোষ আনন্দ, ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কৌশিক মণ্ডল, ছিলেন বালিচক স্টেশন উন্নয়ন কমিটির প্রতিনিধিবৃন্দরা, ছিলেন এসএনটি ডিপার্টমেন্টের আধিকারিকবৃন্দরা। বালিচক রেল গেট, যে মূল যে গেট ছিল সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখুন, রেল গেট পুরো রেলপাত দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই গেট দিয়ে আর আগামীকাল থেকে কোনো যানবাহন যাবে না। আরেকটি বিষয় আপনারা দেখুন, এই যে ছোট্ট গেট, এটাই চালু থাকবে আগামীকাল থেকে, কিন্তু এখান দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং ছোট যে 4 চাকার যান সেগুলি ছাড়া এবং দ্বিচক্র যান সেগুলো ছাড়া অন্য কোনো যান যেতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন টোটালটাই বন্ধ করে দেওয়া হয়েছে আগের যে গেট। আর এই যে ছোট গেট দেখছেন, এই ছোট গেটটা দিয়েই 4 চাকার যান কেবলমাত্র যাবে। এবং আরও একটা বিষয় দেখুন, এই যে গেটের মাথায় একটা পাত দিয়ে দেওয়া হয়েছে, হাইট অনেকটা নিচুতে, যেখান দিয়ে কোনোভাবেই লরি বাস এগুলো যে যেতে পারবে না, তার জন্য পুরো উপরটাতে দেখুন, উপরে রেলের পাত দিয়ে সেখানে ঝাল দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে জয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর ফলে বিভিন্ন জায়গা থেকে বাসে যারা যাতায়াত করতেন যাত্রী সাধারণ, তাদের কষ্ট হবে নিঃসন্দেহে, এটা বলতেই হবে। এই মানুষের অসুবিধা হবে। তাই এলাকাবাসীর বা মানুষের দাবি যে দ্রুত এই কাজটা সম্পন্ন হোক। এই দ্রুত সম্পন্ন হলে, বালিচক উড়ালপুলের কাজ সম্পন্ন হলে, তাহলে যাত্রী সাধারণের যাতায়াতের ক্ষেত্রে আবার সেই স্বাভাবিক জায়গাটা ফিরে আসবে এবং রেল ক্রসিংয়ের উপর দিয়ে যে ফ্লাইওভার, সেখান দিয়েই যানবাহন সহজে চলাচল করবে। এখন এই কাজটি সম্পূর্ণ দ্রুত যে সম্পূর্ণ হওয়ার কাজটি, সেটাই হচ্ছে আসল কাজ। সেটা না হওয়া পর্যন্ত কিন্তু মানুষের এই দুর্ভোগ চলবে। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনের যাতায়াতের জন্য যে বাস বা যানবাহন, অন্যান্য বড় যে যানবাহন যাওয়ার যে জায়গা ছিল, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেল আজ থেকে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, হাইট একদম একটা নির্দিষ্ট হাইটের উপরে কিন্তু রেলের পাত দিয়ে তাকে আটকে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই বড় কোনো গাড়ি না যেতে পারে। শুধুমাত্র 4 চাকার যান, অ্যাম্বুলেন্স এগুলো ছাড়া অন্য কোনো বড় গাড়ি যেতে পারবে না। মোটরসাইকেল, সাইকেল এবং 4 চাকার ছোট গাড়ি সেগুলোই যেতে পারবে। আপনারা দেখছেন বালিচক রেল ক্রসিংয়ে সারা রাত ধরে আজকে কাজ চলবে। এক একটা লাইনে 2 ঘন্টা করে ব্লক নেওয়া হবে, ভোর পর্যন্ত কাজ চলবে। আপনারা দেখছেন এই রেল গেট, উত্তর দিকের রেল গেটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, রেল পাত দিয়ে তাকে আটকে দেওয়া হয়েছে। এখন দক্ষিণ দিকের যে গেট, সেখানে এটাকে কিন্তু আটকে দেওয়া কাজ শুরু হচ্ছে এবং কেবল শিফটিংয়ের কাজের ব্যাপারটাও আজকে হয়ে যাচ্ছে। ফলে রাজ্যের পিডব্লিউডি দপ্তর আগামীকাল থেকেই তারা কাজ শুরু করতে পারবেন। কয়েকদিনের হয়তো প্রস্তুতির জন্য সময় লাগবে, কিন্তু দ্রুত তারা কাজ শুরু করবেন বলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপস্থিত রয়েছিলেন কৌশিক মণ্ডলবাবু, তিনি জানিয়েছেন।
যে দ্রুত সেই কাজ শুরু করবেন তারা, এবং উপায়ও নেই। মানুষজন যেভাবে অসুবিধায় পড়বেন যাতায়াতের ক্ষেত্রে, তার সমাধানের জন্য দ্রুত কাজ করতেই হবে। এখানে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ রয়েছেন সেই 9:30 থেকে, রাত 9:30 থেকে এখন 12টা বাজতে চলল। বালিচক স্টেশন উন্নয়ন কমিটির সদস্যরা এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকে তারা আনন্দিত এবং উৎসাহিত যে তারা আন্দোলনের মধ্যে দিয়ে যে দাবি তারা দ্রুত আদায় করতে পেরেছে। এই জন্যেই এখানে দেখতে পাচ্ছেন বালিচক স্টেশন উন্নয়ন কমিটির সদস্যরা রয়েছেন। অনেকেই এসেছিলেন, যারা বয়স্ক তারা ফিরে চলে গেছেন, অনেকেই এখনও রয়েছেন। এই কাজ চলছে, সারা রাত ধরে এই কাজ চলবে। তবে আগামীকাল থেকে যে যাত্রী সাধারণ যারা বাসে যাতায়াত করেন বা পণ্যবাহী যেসব লরি ইত্যাদি যেগুলো বড় গাড়ি, সেগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাওয়ার ফলে এই কাজ দ্রুত সম্পন্ন না হলে মানুষের কিন্তু অসুবিধা হবে। তাই বালিচক স্টেশন উন্নয়ন কমিটি দাবি করছে যে এই কাজটি দ্রুত সম্পন্ন হোক। দ্রুত সম্পন্ন না হলে এটা মানুষের কিন্তু একটা অস্বস্তি বাড়বে। এখানে আপনারা জানেন, গত 28শে নভেম্বর বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছিলাম। অবরোধ কর্মসূচি ছিল। আমাদের দাবি ছিল যে বালিচক উড়ালপুল নির্মাণের যে শেষ পর্যায়ের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য যে রেলগেট শিফটিংয়ের বিষয়টা আটকে ছিল সেটা করতে হবে, এই দাবিটা ছিল। আপনারা জানেন যে সেই 2015 সাল থেকে আমরা লাগাতারই আন্দোলন করছি ফ্লাইওভারের জন্য। ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছে, শেষ পর্যায়ের কাজটা দ্রুত যাতে সম্পন্ন হয়, মানুষের যে দীর্ঘদিনের যন্ত্রণা তার যাতে অবসান হয়, সেটাই আমাদের কিন্তু মূল দাবি। তো সেই জায়গা থেকে রেলগেট শিফটিংয়ের কাজ আজকে শুরু হচ্ছে। রেলগেট সরানোর জন্য তার যাবতীয় যে কাজকর্মগুলো সেগুলো শুরু হয়েছে। আজ রাত 9:30টার পর থেকে এ কাজটা সম্পূর্ণ হবে। রেলগেট শিফট হবে, বড় গাড়ি যাতায়াত বন্ধ হবে। আমরা এই দাবিটাই দীর্ঘদিন জানাচ্ছিলাম প্রশাসনের পক্ষ থেকে। আজকে যে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে, রেল এবং রাজ্য মহকুমা শাসকের পক্ষ থেকে আজকে মাইক দিয়ে মাইকিং করে জানানো হচ্ছে জনগণকে জানানোর জন্য যে রেলগেট শিফটিং হচ্ছে, যানবাহন রাত থেকে বন্ধ থাকবে। তো আমরা এই দাবিটাতে যে আন্দোলন করেছিলাম তার ভিত্তিতে প্রশাসন শেষ পর্যন্ত যে সে দাবি মেনে পরবর্তী কাজের প্রক্রিয়া শুরু করার কাজে হাত দিয়েছে, তার জন্য আমরা রেল এবং রাজ্য প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এটুকু আমরা বলতে চাই যে পরবর্তী এবারে যে ধাপ, যে রেলগেট সরানোর পর কেবিল শিফটিংয়ের কাজটা রেলকে দ্রুত করতে হবে, সেটা আগামীকাল থেকেই হোক আমরা দাবি করছি। রেলের কাছে আমরা যাচ্ছিও বারবার, এবং সাথে সাথে তারপরেই পিডব্লিউডি দপ্তরের পক্ষ থেকে যে বাকি থাকা যে কাজটা, 3টে পিলারের কাজ বাকি আছে এবং যে রেল ক্রসিংয়ের উপরে যে কাজটা, এই কাজটা দ্রুত সম্পন্ন করতে হবে। মানুষের দীর্ঘদিনের যে যন্ত্রণা তার দ্রুত অবসান হোক, এ দাবিতে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি আমরা লাগাতার আন্দোলনে রয়েছি। আমরা প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসনের কাছে আমরা যাচ্ছি দাবিটা দ্রুত কার্যকরী করার জন্য। রেল এবং রাজ্য প্রশাসনের কাছে আবার আমরা দাবি করছি যে শেষ পর্যায়ের কাজটা দ্রুত সম্পন্ন করা হোক, এবং এবারের যে বাকি কাজটা সেটা কিন্তু রাজ্যের পিডব্লিউডি দপ্তরের পুরোপুরি দায়িত্ব। সেই পিডব্লিউডি দপ্তরের কাছে আমরা দাবি জানাচ্ছি এই কাজটি দ্রুত সম্পন্ন করে বালিচক এবং 6-7টি থানা এলাকার মানুষের যে দীর্ঘদিনের যে যন্ত্রণা তার অবসান ঘটানো হোক। আর কোনোভাবেই কাল বিলম্ব যেন না হয়, সেদিকে কিন্তু আমরা বালিচক স্টেশন উন্নয়ন কমিটি সতর্ক রয়েছি। আমরা প্রশাসনের দরবারে বারবার যাচ্ছি এই যন্ত্রণার দ্রুত অবসান হোক। আমরা এই দাবি, এই আবেদন প্রশাসনের কাছে রাখছি। নমস্কার। এবং আরেকটি বিষয় বলি যে এলাকাবাসী যেভাবে পাশে রয়েছেন, সকলে একসাথে আমরা বালিচক স্টেশন উন্নয়ন কমিটি এই লড়াইটা লড়ছি। সকল এলাকাবাসীকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আসুন একসাথে, দলমত নির্বিশেষে। আমাদের কোনো দল নেই, আমরা কোনো সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠনের অধীনে নই। মানুষের জন্য, সাধারণ মানুষকে নিয়ে এই কমিটির নেতৃত্বে আমরা আন্দোলন করছি এলাকার উন্নয়নের জন্য। সে জায়গা থেকে আমরা এলাকাবাসীকেও অভিনন্দন জানাচ্ছি। নমস্কার সকলকে। আমি কিঙ্কর অধিকারী, যুগ্ম সম্পাদক, বালিচক স্টেশন উন্নয়ন কমিটি।